হ্যালো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যে তোমাদের কিন্তু ৩ টা পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে তোমাদের ৪ নম্বর পরীক্ষা। সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। তোমাদের যাদের ইংরেজি ১ম পত্র খারাপ হয়েছে, তোমরা কিন্তু চাইলে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে একটা কামব্যাক করতে পারো। আচ্ছা, আমি তোমাদের বলব, যেহেতু তোমাদের ১ দিনের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কাজে লাগিয়ে কিভাবে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে একটা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে তোমাদের সাথে রয়েছি আমি মানিক। বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিও শুরু করা যাক। এতদিন ধরে তুমি তো নিশ্চয়ই জানো যে তোমার গ্রামার সাইডে তোমার মার্ক রয়েছে ৬০ মার্ক এবং রিটেন সাইডে তোমার মার্ক হচ্ছে ৪০ মার্ক। আচ্ছা, এখন আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে এই সময়টা যথাযথভাবে কাজে লাগাবা এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলবা এই একদিনের মধ্যে। তো দেখো, ফার্স্টে আমি তোমাদের বলছি যে গ্রামারের নিশ্চিত নম্বর তুলো। দেখো ভাইয়া, স্যার কিন্তু চাইলে রিটেন সাইডে তোমাকে ৪০ এর ভিতরে ৪০ কখনো দিবে না। স্যার অবশ্যই তোমার রিটেন সাইডে মার্ক কমাবে, কিন্তু তুমি যদি গ্রামার ঠিক লিখো, স্যারের কিন্তু কোনো ক্ষমতা নাই যে একটা মার্ক তোমাকে কমাই দিবে। তাই দেখো, গ্রামারে নিশ্চিত নম্বর তোমার তুলতে হবে। এই যে তোমার যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো মানে প্রতি বছরই আসে, ওইগুলো তুমি কি করবা? বোর্ড কোশ্চেন সলভ করবা। তারপরে দেখো, নতুন কিছু না পড়ে আগের পড়া নিয়মগুলো দ্রুত রিভিশন করো। দেখো ভাই, এতদিনে তুমি ইংলিশের গ্রামারের রুলসগুলো কিন্তু ভুলে গেছো। তাই তোমার আজকে করণীয় কি ছিল? যে তুমি রুলসগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, রুলসগুলো মনে করো। দেখো, তুমি কি একদিনে সবকিছু মানে শেষ করে ফেলতে পারবা? না, তোমার রুলসগুলো পুরো মনে করো, তুমি বেসিকটা মনে করো। তার নতুন কোনো কিছু পড়ার এখন কোনো দরকার নাই। তারপরে দেখো, দুই একটা মডেল টেস্ট থেকে শুধু গ্রামারের অংশটা প্র্যাকটিস করো। এটা ভাই আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা টিপস। সেটা হচ্ছে তুমি ফার্স্টে কি করবা? গ্রামারগুলো, সব গ্রামার তুমি হচ্ছে রুলসগুলো মনে করবা। এরপরে তুমি একটা দুইটা মানে মডেল টেস্ট পুরোপুরি দাও যে তোমার সবগুলো রুলস মনে পড়তেছে নাকি, তুমি অ্যাপ্লাই করতে পারতেছো নাকি, এইগুলো সব নিচে গিয়ে একবার যাচাই করে নাও। তারপরে দেখো, রিটেন পার্ট, অ্যাপ্লিকেশন, ইমেল, প্যারাগ্রাফ, এইগুলো তো অবশ্যই তোমার পরীক্ষায় আসতেছে, ৪০ মার্ক রয়েছে। তারপরে দেখো, দুই তিনটা কমন টপিক হুবহু মুখস্থ রাখো, যেমন অ্যাপ্লিকেশনের ফরম্যাট, ইমেলের ফরম্যাট। তারপরে দেখো, আর এই লেখাগুলো তুমি সিম্পল সেন্টেন্স ব্যবহার করো, যাতে তোমার ভুল কম হয়, বানান কম হয়। একদম সিম্পল ভাবে তুমি লিখবা। আচ্ছা, এরপরে রিটেন পার্টে তোমাকে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে রিটেন পার্টে ভাইয়া তোমার কোনো ভারী কোনো ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নাই। তুমি একদম সিম্পল ভাবে লিখবা, যাতে তোমার কোনো প্রকার কাটাকাটি ভুল কোনো কিছু না হয়। একদম সিম্পল ভাবে করবা, এটাই আমি বলছি। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। বাংলা সেকেন্ড আর ইংলিশ সেকেন্ড, এইখানে কিন্তু ভাইয়া শুধুমাত্র গ্রামার লিখতে কিন্তু ভাইয়া কোনো টাইম লাগে না, মানে টাইম অনেক বেশি কম লাগে অন্য অন্য সাবজেক্টের তুলনায়। তাই তুমি করবে কি, রিটেন পার্টে একটু বেশি সময় দিতে পারবে এখানে। তাই টাইম ম্যানেজমেন্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এখানে। প্রথমে সহজগুলো সলভ করো, রিটেন পার্টের জন্য অন্তত 30 থেকে 35 মিনিট রাখো, শেষে 5-10 মিনিট অ্যান্সার চেক করো। আচ্ছা, তোমার 3 ঘন্টা সময়ের মধ্যে আমার যে মত, সেটা হচ্ছে তুমি ভাই 1 ঘন্টার মধ্যে তুমি এসে গ্রামার শেষ করবা। 1 ঘন্টা একটু কম হয়ে যায়, তুমি 1 ঘন্টার একটু বেশি না, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে তুমি হচ্ছে গ্রামার সাইড শেষ করবা। এরপরে বাকি যত টাইম আছে, প্রত্যেকটা টাইম তুমি রিটেন পার্টের ভিতরে দিবা। আর রিল্যাক্সে গ্রামারগুলো করবা। এখানে কিন্তু মার্ক, পুরো মার্ক, স্যার একটা মার্কও কাটতে পারবে না। আর শেষে 5 থেকে 10 মিনিট অ্যান্সারগুলো চেক করো, অবশ্যই চেক করবা কোথাও কোনো মিস্টেক আছে নাকি, সেগুলো দেখবা। 6 নম্বর হচ্ছে কমন মিস্টেক অ্যাভয়েড করো, যেমন হচ্ছে স্পেলিং মিস্টেক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন। এইগুলো যদি তুমি ভাইয়া ভুল করো, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু এইগুলো অনেক বেশি করে দেখা হয়। তো তুমি এইগুলো যদি ভুল করো, তাহলে কিন্তু তোমার মার্কটা অনেক বেশি কমে আসবে। তো এইগুলো একদম সব থেকে চেষ্টা করবা যাতে কোনোভাবে না কমে। আর লাস্টে আমি তোমাকে একটা দিছি যে এক্সাম হল ট্রিক, যেটা 100% জানো বা তুমি এই গ্রামারটা তুমি সব থেকে বেশি ভালো পারো, ওইটা দিয়ে তুমি শুরু করবা। ওইটা আগে লিখো, কোনো প্রশ্ন ফাঁকা রাখিও না। এবার এইটা আসলে অনলাইনে ভিডিওতে বলা আসলে অনেক রিস্ক কি, সেটা হচ্ছে যে তুমি ভাইয়া কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না। দরকার হলে তুমি ভুলভাল লিখবে, আর এই ভুলভাল লেখাটা তুমি একদম সবার লাস্টের পেজে দিয়ে লিখবা, ঠিক আছে? ধরো তুমি যেগুলো যেগুলো পারো ওইগুলো শেষ করলা, রিটেন পার্ট শেষ করলা। এরপরে তুমি মনে করো একটা প্রশ্ন তুমি পারোই না, ধরো 6 নম্বর প্রশ্ন তুমি পারোই না, একটা ভয়েস পুরাটাই তুমি পারো না। তুমি কি করবা? ওইটা তুমি দরকার হলে ভুলভাল লিখবা, ভুলভাল লিখে তোমার লাস্টের পেজে লিখবা। ধরো একটা আমি তোমাকে বলি, প্যারাগ্রাফ তুমি পারো না, এমন একটা প্যারাগ্রাফ আছে যেটা তুমি পারো না, তাই বলে কি তুমি পুরো ফাঁকা রেখে দিবা? না ভাইয়া, তুমি অটো প্যারাগ্রাফ মারো, কিন্তু এইগুলো সব কাজ করবে একদম সবার লাস্টের পেজে ভাই, ঠিক আছে? আর লাস্টে আমি আরেকটা কথা বলছি, সেটা দেখো, সেটা হচ্ছে শেষ রাতের প্ল্যান। এই যে মানে কালকে তুমি কি করবে? দেখো, 2-3 ঘন্টা গ্রামার রিভাইজ করো, একটা ফুল রাইটিং পার্ট প্র্যাকটিস করো। বেশি রাত কিন্তু কালকে জাগবা না, মাথা ফ্রেশ রাখা অনেক বেশি জরুরি। আরেকটা কথা, এক্সামের বের হওয়ার আগে তুমি করবে কি, প্রত্যেকটা রুলস একবার তুমি রিভিশন দিয়ে তারপরে তুমি ভাই বের হবা। ধরো তুমি সকালের খাবার খেতে মাছ বের হবা, ওই যে একটু ভোরে ভোরে উঠে তুমি হচ্ছে পুরো গ্রামারের সবগুলা রুলস রিভিশন দিয়ে তারপরে তুমি হচ্ছে বেরোবা ভাই, ঠিক আছে? আশা করতেছি তোমাদের পরীক্ষাগুলো অনেক বেশি ভালো হবে। তোমাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকলো ভাইয়া। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডের সকল প্রশ্নের উত্তর সবার আগে সমাধান পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।